আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছো। সকলেই বলি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা, ফিরে এলাম সহজ পড়াতে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের ৩.৪ অনুশীলনী তথা ৪২ নং পৃষ্ঠা সম্পর্কে। এবং আজকে আমরা এই অনুশীলনীর ১ নং প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। লক্ষ্য করি ১ নং প্রশ্ন, এবং এখানে বলা হয়েছে গুণ করো, অর্থাৎ এখানে যে কয়েকটি অঙ্ক রয়েছে সেগুলোকে আমাদের গুণ করতে হবে। এবং ১ নং প্রশ্নে আমরা ১ থেকে শুরু করে ২০ পর্যন্ত ২০টি অঙ্ক দেখতে পাচ্ছি। আমরা এই ২০টি প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। ১ গুণ করো। ১-এর ১ নং প্রশ্ন, যেখানে আমরা দেখতে পাচ্ছি ৭৫২ গুণন ১০। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সকলেই জানি গুণ করার জন্য শুধুমাত্র সার্থক অঙ্কগুলোকে গুণন করে দুইটি সংখ্যা মিলে যে কয়েকটি শূন্য থাকবে সে কয়েকটি শূন্য শেষে বসিয়ে দিলেই হবে। অর্থাৎ ৭৫২তে ৩টি অঙ্কই সার্থক অঙ্ক এবং শেষের সংখ্যাতে শুধুমাত্র এক সার্থক অঙ্ক, শূন্য সার্থক অঙ্ক নয়। তাহলে আমরা এই সার্থক অঙ্ক ব্যতীত অর্থাৎ শূন্য ব্যতীত ৭৫২ এবং ১ গুণন করার চেষ্টা করব। তাহলে আমরা লিখব ৭৫২ গুণন ১। এখন ১ দিয়ে আমরা ৭৫২কে গুণন করার চেষ্টা করি। লক্ষ্য করো, ২ একে ২, এরপর ৫ একে ৫ এবং ৭ একে ৭। অর্থাৎ ৭৫২কে ১ দিয়ে গুণন করলে আমরা পাবো ৭৫২। এখন আমরা এই অঙ্কের সমাধানের জন্য প্রথমেই ৭৫২ লিখে নিব এবং লক্ষ্য করি এখানে শেষের সংখ্যাতে শুধুমাত্র একটি শূন্য রয়েছে, তাই আমরা ৭৫২র পর একটি শূন্য দিয়ে দিব। তাহলে আমরা পাচ্ছি ৭৫২০। অর্থাৎ ৭৫২কে ১০ দিয়ে গুণন করলে আমরা পাবো ৭৫২০। আমরা বলতে পারি উত্তর ৭৫২০। এরপর আমরা ২ নং প্রশ্ন দেখতে পাচ্ছি। ২ নং প্রশ্নে ১০০ গুণন ১০। লক্ষ্য করে দেখো, এখানে প্রথম সংখ্যা ১০০-র মধ্যে শুধুমাত্র এক সার্থক অঙ্ক এবং ১-এর পরে দুইটি শূন্য সার্থক অঙ্ক নয়। এরপর শেষের সংখ্যা ১০-এ ১ শুধুমাত্র সার্থক অঙ্ক এবং শূন্য সার্থক অঙ্ক নয়। অর্থাৎ শেষের শূন্যগুলো বাদ দিয়ে আমরা শুধুমাত্র সার্থক অঙ্কগুলোকে গুণন করার চেষ্টা করি। তাহলে ১ গুণন ১ সমান ১। এই জন্য আমরা সমাধানে প্রথমেই ১ লিখে নিব। এরপরে লক্ষ্য করব দুইটি সংখ্যা মিলে শূন্য রয়েছে ১, ২ এবং ৩টি। তাহলে আমরা ১-এর পর ৩টি শূন্য দিয়ে দিব। তাহলে ১০০কে ১০ দিয়ে গুণন করলে আমরা পাবো ১০০০। আমরা বলতে পারি উত্তর ১০০০। এরপর ৩ নং প্রশ্ন। ৩ নং প্রশ্নে রয়েছে ৪৫৩ গুণন ১০০। লক্ষ্য করে দেখো, এখানে প্রথম সংখ্যাতে ৩টি অঙ্কই সার্থক অঙ্ক এবং শেষের সংখ্যা ১০০-এর মধ্যে শুধুমাত্র এক সার্থক অঙ্ক এবং ১-এর পর শেষের দুইটি শূন্য সার্থক অঙ্ক নয়। এই জন্য আমরা প্রথমেই ৪৫৩-র সঙ্গে ১ গুণন করে নিব এবং লক্ষ্য করো ৩ একে ৩, ৫ একে ৫ এবং ৪ একে ৪। তাহলে ৪৫৩। এখন আমরা ৪৫৩ লিখে ১-এর পরে দুইটি শূন্য ৪৫৩-র পিছনে লিখে দিব। তাহলে আমাদের সমাধান হয়ে যাবে। আমরা পাচ্ছি ৪৫৩০০। উত্তর ৪৫৩০০। এরপর ৪ নং প্রশ্ন। ৪ নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি ১০০ গুণন ১০০। তাহলে এখানে শূন্য ব্যতীত প্রথমেই ১ গুণন ১ লিখে এদের গুণফলটি বের করে নিব। ১ একে ১। তাহলে আমরা সমাধানে ১ লেখার পর অঙ্কে মোট ৪টি শূন্য দেখতে পাচ্ছি। তাহলে সমাধানেও আমরা ১ লেখার পর ৪টি শূন্য দিয়ে দিব। তাহলে বলতে পারি উত্তর ১০০০০। ৫ নং প্রশ্ন। এখানে আমরা স্বাভাবিক গুণন করার চেষ্টা করি। লক্ষ্য করো, ৬ এবং ৫ গুণন করলে আমরা পাবো ৫ ৬ ৩০। তাহলে আমরা ৩০-এর শূন্য লিখব। তাহলে হাতে থাকবে ৩। এরপর ৬-এর সঙ্গে ৪ গুণন করলে ৪ ৬ ২৪ এবং হাতের ৩-এ ২৭। এখন আমরা ২৭-এর ৭ লিখব। তাহলে হাতে থাকবে ২। এরপর ৬ আর ১ গুণন করলে ৬ একে ৬ এবং হাতের ২-এ ৮। এখন আমরা আরেকটি অঙ্ক দিয়ে গুণন করার জন্য একটি করে ঘর ফাঁকা লিখব। আমরা এই জন্য শূন্য লিখতে পারবো অথবা ক্রস চিহ্ন দিয়ে কাটাও দিতে পারবো। এরপর ২ দিয়ে ৫কে গুণন করি। ৫ দুগুণ ১০, ১০-এর শূন্য হাতে থাকে ১। এরপর ৪ দুগুণ ৮ এবং হাতের ১ মিলে ৯। এরপর ২ একে ২। এখন আর কোনো অঙ্ক দিয়ে গুণন করার অবশিষ্ট নেই।
এখন আমরা সমাধানের এই অঙ্কগুলোকে যোগ করার চেষ্টা করি। 0 এবং 0 যোগ করলে 0, এরপর 7 এবং 0 যোগ করলে 7, এখন 8 এবং 9 যোগ করলে 17, কিন্তু এখানে আমরা 17 এর 7 বসাবো। হাতে থাকবে 1, সেই 1 আমরা যোগ করব 2 এর সঙ্গে। 2 এর সঙ্গে 1 যোগ করলে আমরা পাবো 3। তাহলে আমাদের উত্তর হবে উত্তর 3770। তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। এরপর 6 নং প্রশ্ন। 6 নং প্রশ্নে প্রথমেই 8 নং 72, 72-এর 2, হাতে থাকবে 7, 8 কে 8 এবং হাতের 7 মিলে 15, 15 এর 5, হাতে থাকবে 1, 7 8টা 56 আর হাতের 1 মিলে 57। তাহলে 8 দিয়ে সবাইকে গুণন করা শেষ। এরপর দশক স্থানীয় 8 দিয়ে আবার সবাইকে গুণন করব। এর জন্য আমাদের এক ঘর ফাঁকা রাখতে হবে, অর্থাৎ এখানে আমরা 0 অথবা ক্রস চিহ্ন দিতে পারি। আমরা ব্যবহার করেছি 0। এরপর পুনরায় 8 নং 72, 72-এর 2, হাতে থাকবে 7, 8 কে 8 এবং হাতের 7 মিলে 15, 15 এর 5, হাতে থাকবে 1, এরপর 27টা 56 এবং হাতের 1 মিলে 57। এখন সব রকমের গুণ করা শেষ হলে আমরা এই অঙ্কগুলোকে যোগ করব। 2 আর 0 যোগ করলে 2, এরপর 5 এবং 2 যোগ করলে 7, তারপর 7 এবং 5 যোগ করলে 12, 12 এর 2, হাতে থাকবে 1, সেই 1 আমরা যোগ করব 7 এর সঙ্গে। 7 এবং 1 যোগ করলে হবে 8, 8 আর 5 যোগ করলে 13, 13 এর 3, হাতে থাকবে 1, সেই 1 আমরা যোগ করব 5 এর সঙ্গে। 5 এবং 1 যোগ করলে 6, তাহলে উত্তর 63,272। এরপর 7 নং প্রশ্ন। 3 এবং 0 গুণন করলে 0, কেননা আমরা সকলে জানি 0-র সঙ্গে যাই গুণন করি 0ই হবে। এরপর 3 এবং 6 গুণন করলে 3 6 18, 18 এর 8, হাতে কিন্তু থাকবে 1, 3 5 15 এবং হাতের 1 মিলে 16। এরপর আমরা 6 দিয়ে গুণন করব। 6 দিয়ে গুণন করার পূর্বে প্রথমে আমরা এক ঘর ফাঁকা রাখব, এর জন্য আমরা লিখব 0। এখন 6 দিয়ে 0কে গুণন করলে আমরা পাবো 0। এরপর 6 দিয়ে 6কে গুণন করলে 6 6 36, 36-এর 6, হাতে থাকবে 3। এরপর 5 আর 6 গুণন করলে 5 6 30 এবং হাতের 3 মিলে 33। এখন আমরা সংখ্যাগুলোকে যোগ করি। 0 এবং 0 যোগ করলে 0, 8 এবং 0 যোগ করলে 8, 6 এবং 6 যোগ করলে 12, 12-র 2, হাতে থাকে 1, সেই 1 আমরা যোগ করব 3 এর সঙ্গে। তাহলে হবে 4, 4 এবং উপরের 1 যোগ করলে 5, এরপরে 3 যা আছে তাই থাকবে। তাহলে উত্তর 35,280। এরপর 8 নং প্রশ্ন। 8 নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি 928 গুণন 70। লক্ষ্য করে দেখো 70-এর শেষে রয়েছে 0, যা সার্থক অঙ্ক নয়। 1 থেকে 4 নং প্রশ্নে আমরা দেখেছিলাম কোনো সংখ্যার শেষের 0 ব্যতীত বাকি অঙ্কগুলো গুণ করে শেষের শূন্যগুলো শুধু বসিয়ে দিলেই সমাধান পাওয়া যায়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি অঙ্ক মিলে শেষে শুধুমাত্র 0 রয়েছে একটি। এই জন্য আমরা শেষে অর্থাৎ একক স্থানীয় অঙ্কে একটি 0 বসিয়ে এখন সার্থক অঙ্কগুলোর গুণ করার চেষ্টা করি। তাহলে 0 দিয়ে গুণন করার জন্য আমরা একটি 0 লিখেছি। এখন আমরা 7 দিয়ে 928-এর প্রত্যেকটি অঙ্ককে গুণন করব। লক্ষ্য করো 27টা 56, 56 এর 6, হাতে থাকে 5, 7 দুগুণ 14 এবং হাতের 5 মিলে 19, 19 এর 9 এবং হাতে থাকে 1, এরপর 7 নং 63 এবং হাতের 1 মিলে 64। তাহলে উত্তর 64,960। এরপর 9 নং প্রশ্ন। 9 নং প্রশ্নে 406 গুণন 78, তাহলে 78-এর 8 দিয়ে গুণন করি। 6 8টা 48, 48-এর 8, হাতে থাকে 4, এরপর 8 দিয়ে 0কে গুণন করলে 0 এবং 0 এর সঙ্গে 4 যোগ করলে 4, এরপর 4 8টা 32। এখন এক ঘর কাটা অথবা 0, এরপর 6 7টা 42, 42-এর 2, হাতে থাকে 4, 7 এবং 0 গুণন করলে 0 এবং হাতের 4 যোগ করলে 4, এরপর 4 এবং 7 গুণন করলে 4 7টা 28। এখন আমরা যোগ করি। 8 এবং 0 যোগ করলে 8, এরপর 4 এবং 2 যোগ করলে 6, এরপর 2 এবং 4 যোগ করলে 6, এরপর 3 এবং 8 যোগ করলে 11, 11 এর
এক হাতে থাকে এক, সেই এক আমরা যোগ করব 2 এর সঙ্গে, 2 এবং 1 মিলে 3, তাহলে উত্তর 31,668। তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। এরপর 10 নং প্রশ্ন, লক্ষ্য করো 208 গুণন 30, এখানে 30 এর শেষে রয়েছে শূন্য, তাহলে দুইটি সংখ্যা মিলে শেষে একটিমাত্র শূন্য থাকার কারণে আমরা একটি শূন্য একক স্থানীয় অঙ্কে বসে বাকি সার্থক অঙ্কগুলোর গুণন করব। অর্থাৎ এখানে একটি শূন্য বসিয়ে এখন আমরা 3 দিয়ে 208কে গুণন করব। এখন 3 আষ্টা 24, 24-এর 4 হাতে থাকে 2, 3 এবং 0 গুণন করলে 0 এবং হাতে 2 যোগ করলে 2। এখন 3 দুগুণ 6, তাহলে উত্তর হবে 6240। এরপর 11 নং প্রশ্ন, 137 গুণন 232। লক্ষ্য করো প্রথমে আমরা 2 দিয়ে 137কে গুণন করি, তাহলে 7 দুগুণ 14, 14-এর 4 হাতে থাকে 1, 3 দুগুণ 6 এবং হাতের 1 মিলে 7, এরপর 2 1-কে 2। এখন এক ঘর কাটা অথবা শূন্য, এরপর 3 7 21, 21-এর 1 হাতে থাকে 2, এরপর 3 3-কে 9 এবং হাতের 2 মিলে 11, 11-এর 1 হাতে থাকে 1, 3 1-কে 3 এবং হাতের 1 মিলে 4, এরপর 2 ঘর কাটা অথবা শূন্য। এখন 7 দুগুণ 14, 14-এর 4 হাতে থাকে 1, 3 দুগুণ 6 এবং হাতের 1 যোগ করলে 7। এখন 2 1-কে 2। এখন আমরা সংখ্যাগুলো যোগ করি। প্রথমে রয়েছে 4, তার নিচে রয়েছে 0, তার নিচে রয়েছে 0, 4 0 এবং 0 যোগ করলে 4, এরপর 7 এবং তার নিচের 1 যোগ করলে 8 এবং তার নিচে 0 যোগ করলে 8, তারপর 2 আর 1 মিলে 3, 3-এর সঙ্গে 4 যোগ করলে 7, এরপর 4 এবং 7 যোগ করলে 11, 11-এর 1 হাতে থাকে 1, সেই 1 আমরা যোগ করব 2 এর সঙ্গে, 2 এবং 1 মিলে 3, তাহলে উত্তর 31,784। এখন 12 নং প্রশ্ন, 132 গুণন 746, তাহলে 6 দুগুণ 12, 12-এর 2 হাতে থাকে 1, 3 6 18 এবং হাতের 1 মিলে 19, 19-এর 9 পুনরায় হাতে থাকে 1, 6 1-কে 6 এবং হাতের 1 যোগ করলে 7, এরপর এক ঘর কাটা অথবা শূন্য। এখন 4 দুগুণ 8, এখন 3 4-এ 12, 12-এর 2 হাতে থাকে 1, 4 1-কে 4 এবং হাতের 1 মিলে 5, তারপর 2 ঘর কাটা অথবা শূন্য। এখন 7 দুগুণ 14, 14-এর 4 হাতে থাকে 1, 3 7 21 এবং হাতের 1 মিলে 22, 22-এর 2 হাতে থাকে 2, 7 1-কে 7 এবং হাতের 2 মিলে 9। এখন সংখ্যাগুলো যোগ করি। 2 0 এবং 0 যোগ করলে 2, 9 আর 8 যোগ করলে 17 এবং তার সঙ্গে 0 যোগ করলে 17, 17-এর 7 হাতে থাকে 1, সেই 1 আমরা যোগ করব 4-এর সঙ্গে, 4 এবং 1 মিলে 5, 5 আর 2 মিলে 7, 7 এবং 7 মিলে 14, 14-এর 4 হাতে থাকে 1, সেই 1 আমরা যোগ করব 5-এর সঙ্গে, 5 এবং 1 মিলে 6, 6 এবং নিচের 2 মিলে 8, এরপরে 9 যা আছে তাই থাকবে, তাহলে উত্তর 98,472। এরপর 13 নং প্রশ্ন, 314 গুণন 209। লক্ষ্য করো 4 নং 36, 36-এর 6 হাতে থাকবে 3, 9-কে 9 এবং হাতের 3 যোগ করলে 12, 12-এর 2 হাতে থাকবে 1, 3 নং 27 এবং 1 যোগ করলে 28, এরপর এক ঘর কাটা অথবা শূন্য। এখন আমরা শূন্য দিয়ে 314-কে গুণন করলে প্রতি ক্ষেত্রে শূন্যই পাবো, এই জন্য আমরা এখানে একটি শূন্য বসিয়ে 2 দিয়ে 314-কে পরের ঘর থেকে গুণন করব। লক্ষ্য করো 4 দুগুণ 8, 2 1-কে 2, 3 দুগুণ 6। এখন আমরা হাতে যোগ করার চেষ্টা করি। 6 এবং 0 যোগ করলে 6, 2 এবং 0 যোগ করলে 2, তারপর 8 এবং 8 যোগ করলে 16, 16-এর 6 হাতে থাকবে 1, সেই 1 আমরা যোগ করব 2-এর সঙ্গে, 2 আর 1-এ 3, 3 এবং 2 যোগ করলে 5, 6 যা আছে তাই থাকবে, তাহলে উত্তর 65,626।
তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। এরপর 14 নং প্রশ্ন, 449 গুণন 219, 9 9 81, 81 এর 1 হাতে থাকে 8, 4 নং 36 এবং হাতের 8 মিলে 44, 44 এর 4 হাতে থাকে 4, 4 নং 36 এবং 4 মিলে 40। এখন এক ঘর কাটা অথবা শূন্য, তারপর 9 একে 9, 4 একে 4, আবার 4 একে 4, তারপর 2 ঘর কাটা অথবা শূন্য। এখন 9 দুগুণ 18, 18 এর 8 হাতে থাকে 1, 4 দুগুণ 8 এবং 1 যোগ করলে 9, 4 দুগুণ 8। এখন আমরা সংখ্যাগুলো যোগ করি। 1 0 এবং 0 যোগ করলে 1, এরপর 4 এবং 9 যোগ করলে 13, 13 সঙ্গে 0 যোগ করলে 13, 13 এর 3 হাতে থাকে 1, সেই 1 আমরা যোগ করব 0 সঙ্গে, 0 এবং 1 যোগ করলে 1, তার নিচে রয়েছে 4, 4 এবং 1 মিলে 5, 5 এর নিচে রয়েছে 8, 8 5 13, 13 এর 3 হাতে থাকে 1, সেই 1 আমরা যোগ করব 4 এর সঙ্গে, 4 একে 5, 5 আর 4 যোগ করলে 9, 9 আর 9 যোগ করলে 18, 18 এর 8 হাতে থাকে 1, সেই 1 যোগ করব 8 এর সঙ্গে, 8 এবং 1 মিলে 9। তাহলে উত্তর 98,331। 15 নং প্রশ্ন, 207 গুণন 429। এখন 7 নং 63, 63 এর 3 হাতে থাকে 6, 9 আর 0 গুণন করলে 0, 0 এবং 6 যোগ করলে 6, 9 দুগুণ 18। এরপর এক ঘর কাটা অথবা শূন্য। এখন 7 দুগুণ 14, 14 এর 4 হাতে থাকে 1, 0 এবং 2 গুণন করলে 0, 0 এবং 1 যোগ করলে 1, 2 দুগুণ 4। এরপর 2 ঘর কাটা অথবা শূন্য। এখন 4 7 28, 28 এর 8 হাতে থাকে 2, 4 এবং 0 গুণন করলে 0, তাহলে 0 সঙ্গে 2 যোগ করলে 2, 4 দুগুণ 8। এখন আমরা যোগ করব 3, 0 এবং 0 যোগ করলে 3, 6, 4 এবং 0 যোগ করলে 10, 10 এর 0 হাতে থাকে 1, সেই 1 আমরা যোগ করব 8 এর সঙ্গে, 8 1 মিলে 9, 9 এবং নিচের 1 মিলে 10, 10 এবং নিচের 8 মিলে 18, 18 এর 8 হাতে থাকে 1, সেই 1 আমরা যোগ করব 1 এর সঙ্গে, 1 এবং 1 মিলে 2, 2 এবং 4 মিলে 6, 6 আর নিচের 2 মিলে 8, আর এই 8 যা আছে তাই থাকবে। তাহলে উত্তর 88,803। এরপর 16 নং প্রশ্ন, 307 গুণন 203। এখন 3 7 21, 21 এর 1 হাতে থাকে 2, 3 আর 0 গুণন করলে 0 এবং হাতে 2 যোগ করলে 2। এখন 3 আর 3 গুণন করলে 9। এখন এক ঘর কাটা অথবা শূন্য। এরপর 0 দিয়ে 307কে গুণন করতে হবে। আমরা জানি 0 দিয়ে 307কে গুণন করলে প্রতি ক্ষেত্রে শূন্যই হবে। এই জন্য আমরা এক ঘর শূন্য লিখে তার পরের ঘর থেকে 2 দিয়ে 307কে গুণন করে গুণফল লিখে যাই। তাহলে 7 দুগুণ 14, 14 এর 4 হাতে থাকে 1, 2 আর 0 গুণন করলে 0 এবং হাতের 1 যোগ করলে 1, 3 দুগুণ 6। এখন আমরা সংখ্যাগুলো যোগ করি। 1 এবং 0 যোগ করলে 1, 2 এবং 0 যোগ করলে 2, 9 এবং 4 যোগ করলে 13, 13 এর 3 হাতে থাকে 1, সেই 1 আমরা যোগ করব 1 এর সঙ্গে, 1 এবং 1 মিলে 2, 6 যা আছে তাই নামবে। তাহলে উত্তর 62,321। এরপর 17 নং প্রশ্ন, 1265 গুণন 34। 4 5 20, 20 অর্থাৎ 20, 20 এর 0 হাতে থাকে 2, 4 6 24 আর হাতে 2 26, 26 এর 6 হাতে থাকে 2, 4 দুগুণ 8 আর হাতে 2 মিলে 10, 10 এর 0 হাতে থাকে 1, 4 একে 4 এবং হাতের 1 মিলে 5। এরপর এক ঘর কাটা অথবা শূন্য। এখন 3 5 15, 15 এর 5 হাতে থাকে 1, 3 6 18 এবং 1 মিলে 19, 19 এর 9 হাতে থাকে 1, 3 দুগুণ 6 এবং হাতের 1 মিলে 7, 3 একে 3। এখন আমরা সংখ্যাগুলো যোগ করি। 0 এবং 0 যোগ করলে 0, এরপর 6 এবং 5 যোগ করলে 11, 11 এর 1 হাতে থাকে 1, সেই 1 যোগ করব আমরা 0 সঙ্গে, 0 এবং 1 মিলে 1, 1 এবং নিচে 9 মিলে হবে 10, 10 এর 0 হাতে থাকে 1, সেই 1 যোগ হবে 5 এর সঙ্গে, 5 এবং 1 মিলে হবে 6, 6 এবং 7 মিলে হবে 13, 13 এর 3 হাতে থাকে 1, সেই 1 যোগ হবে 3 এর সঙ্গে, 3 এবং 1 মিলে 4, অর্থাৎ উত্তর 43,010। এরপর 18 নং প্রশ্ন, 3,597 গুণন 24। তাহলে
4 7 28, 28-এর 8 হাতে থাকে 2, 4 নং 36, 36 এবং হাতের 2 মিলে 38, 38-এর 8 হাতে থাকে 3, 4 5-এ 20 অর্থাৎ 20, 20 এবং হাতের 3 মিলে 23, 23-এর 3 হাতে থাকে 2, 3 4-এ 12 এবং 2 যোগ করলে 14। এরপর এক ঘর কাটা অথবা শূন্য। এখন 7 দুগুণ 14, 14-এর 4 হাতে থাকে 1, 9 দুগুণ 18 এবং হাতের 1 মিলে 19, 19-এর 9 হাতে থাকে 1, 5 দুগুণ 10 এবং হাতের 1 মিলে 11, 11-এর 1 হাতে থাকে 1, 3 দুগুণ 6 এবং হাতের 1 মিলে 7। এখন সংখ্যাগুলো যোগ করি। 8 এবং 0 যোগ করলে 8, 8 এবং 4 যোগ করলে 12, 12-এর 2 হাতে থাকে 1, সেই 1 যোগ করি 3-এর সঙ্গে, 3 এবং 1 মিলে 4, 4 এবং 9 যোগ করলে 13, 13-এর 3 হাতে থাকে 1, সেই 1 যোগ করব 4-এর সঙ্গে, 4 এবং 1 মিলে 5, 5 এবং 1 মিলে 6, 7 এবং 1 মিলে 8, অর্থাৎ উত্তর ৮৬,৩২৮। এরপর ১৯ নং প্রশ্ন, ২০৪৪ গুণন ৪১। লক্ষ্য করি, ৪ একে 4, তারপর আবার ৪ একে 4, 1 আর 0 গুণন করলে 0, 2 একে 2। এখন এক ঘর কাটা অথবা শূন্য। এরপর 4 4-এ 16, 16-এর 6 হাতে থাকে 1, 4 4-এ 16 এবং 1 মিলে 17, 17-এর 7 হাতে থাকে 1, 4 এবং 0 গুণন করলে 0 এবং হাতের 1 যোগ করলে 1, 4 দুগুণ 8। এখন যদি আমরা যোগ করি, 4 এবং 0 যোগ করলে 4, 4 এবং 6 যোগ করলে 10, 10-এর 0 হাতে থাকে 1, সেই 1 আমরা যোগ করব 0-এর সঙ্গে, 0-এর সঙ্গে 1 যোগ করলে 1, 1 এবং নিচে 7 যোগ করলে 8, 2 এবং 1 যোগ করলে 3, 8 যা আছে তাই থাকবে। তাহলে উত্তর ৮৩,৮০৪। তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। এরপর সর্বশেষ প্রশ্ন 20, ৪১৮৯ গুণন 21। লক্ষ্য করি, 9 একে 9, 8 একে 8, 1 একে 1, 4 একে 4, তারপর এক ঘর কাটা অথবা শূন্য। এখন 9 দুগুণ 18, 18-এর 8 হাতে থাকে 1, 8 দুগুণ 16 এবং হাতের 1 মিলে 17, 17-এর 7 হাতে থাকে 1, 2 একে 2 এবং হাতের 1 মিলে 3, 4 দুগুণ 8। এখন আমরা সংখ্যাগুলো যোগ করি। 9 এবং 0 যোগ করলে 9, এরপর 8 এবং 8 যোগ করলে 16, 16-এর 6 হাতে থাকে 1, সেই 1 আমরা যোগ করব 1-এর সঙ্গে, 1 এবং 1 মিলে 2, 2 এবং 7 যোগ করলে 9, এরপর 4 এবং 3 যোগ করলে 7, এরপর 8 যা আছে তাই থাকবে, অর্থাৎ উত্তর ৮৭,৯৬৯। এই ছিল আমাদের অনুশীলনী ৩.৪-এর 1-এর গুণ করো এর 20টি অঙ্কের বিস্তারিত সমাধান, এবং এই হচ্ছে 1-এর 20টি প্রশ্নের এক নজরে উত্তর। তাহলে আশা করি তোমরা আজকের ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে এবং সহজ পড়ার সঙ্গে থাকবে। আল্লাহ হাফেজ।